দেখে যদি ভালো বলে তবেই সেটা ভালো। আমি তো প্রথমবার দেখলাম, আপনারা বলুন কেমন লাগলো, সেটাই আসল কথা। তৈরি করা এবং এই গল্পটা বলা, এই গল্পটা বলেও লোকজনকে মানে অ্যাট্রাক্ট করে রাখা। সিনেমাটা জুড়ে প্রচণ্ড মজা করেছি এবং দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড ফিল্ম, যেখানে 12 জন চরিত্র প্রত্যেকটা দৃশ্যে রয়েছে এবং পুরো ছবিটা জুড়ে 12 জন রয়েছে। তার সত্ত্বেও অন্যদের শর্ট চলাকালীন দেখেছিলাম, ইট ইজ ভেরি ইমপ্রেসিভ। এতজন সিনিয়র আশেপাশে, মানে বেশিরভাগ সিনিয়র। Really looking forward to this film. আমার মনে হয় সৃজিত এবং আবার একটা থ্রিলার, এবং মানে আমি যখনই দেখেছি, প্রথম টিজার থেকে আমি যখন দেখেছি, আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে সাবজেক্টটা, এবং আমি খুব এনজয় করি এরকম সাবজেক্ট দেখতে। এবং কয়েকটা শর্ট টেকিং স্পেশালি আমি বারবার বলছি, মাই গড, এটা অসাধারণ দেখতে লাগছে। এবং সৃজিতের সঙ্গে টেক্কার থেকে একটা অন্য রকম সম্পর্ক, একটা নতুন রকম সম্পর্ক অবশ্যই সেটা আছে। বাট আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার, বিকজ এত তাবড় অভিনেতা অভিনেত্রীরা আছে। ইন্টারেস্ট রয়েছে, বেস্ট অফ দ্য অ্যাক্টার্স এখানে রয়েছে, খুব ভালো ভালো সবাই আছে। কিন্তু আমার মেন ইন্টারেস্টটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, এটা প্রমাণ কী করে করবে, ওইটা আমি দেখবো আগে। ওটাতে আমার বেশি ইন্টারেস্ট আছে, কারণ ও কি আলটিমেটলি আইনস্টাইনকে নিয়ে কাজ করছে কিনা সেটা দেখবো, যে থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কাজ করছে, ইএমসি স্কোয়ার নিয়ে কাজ করছে কিনা। তো যদি দেখি যে সেই লাইনে যাচ্ছে, তাহলে আমি যতটা হ্যাপি হব তার থেকে হ্যাপি হব বেশি যদি গল্পটা ভালো করে বলে। যে এই ছবিটা দেখার জন্য আমি অনেকদিন ধরে উদ্গ্রীব হয়েছিলাম, কারণ এতজন সু অভিনেতা একসঙ্গে আমার মনে পড়ছে না শেষ কোন ছবিতে দেখেছি। তাছাড়া এটা সৃজিত মুখার্জির ছবি, কাজেই একটা তো মানে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, ভালো ছবি হবে এটা তো ট্রেলার দেখে একেবারে সন্দেহাতীত। তুমিকে কী করে জিজ্ঞেস করছো রান্না কীরকম লাগে? যারা দেখলেন, যারা নিউট্রাল, তারা বলবেন কীরকম লাগছে। আমরা উই হ্যাভ ডান আওয়ার জব। সৃজিত মুখার্জি আমাদের দিয়ে যা করানো করিয়ে ফেলেছেন। এবার যারা দেখবেন, হলে এসে দেখবেন, ভালো মন্দ যেটা হয় তারা বলবেন। তবে আমাদের হ্যাপি লাগছে যে আমরা জিনিসটা দর্শকের সামনে তুলে ধরতে পারি। যে আজকে মনে হচ্ছে যে লোকেশন দেখলেন, রাত জেগে জলে ভিজে রোদে পুড়ে, আমাদের নিজেকে সার্থক নয়। আমাদের এটা খুব অদ্ভুত নানা রকমের অভিজ্ঞতা আছে, যেটা সচরাচর সব ছবিতে হয় না। শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমরাও দেখব এখন, কারণ অনেকেই ঢোকবার সময় জিজ্ঞেস করছিলেন সবাই রয়েছে, আপনি নেই। আমি তাদেরকে বলতে চাই যে এই সিনেমাতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমার প্রিয় পরিচালক সৃজিত মুখার্জি আমায় কাস্ট করেছিলেন, কিন্তু আমার সেই সময় অন্য একটি কাজ চলছিল, ফলত আমার কাছে এই ফিল্মটি মিস হয়ে গেছে, মানে আমি করতে পারিনি, আমার লাক মেলেনি। তবে আমি এইটুকু বিশ্বাস করি যে সৃজিত যেভাবে সিনেমা বানায় এবং এখানে প্রত্যেকটা অ্যাক্টর যেভাবে সিলেকশন করা হয়েছে, আমি প্রত্যেকেরই, তারা আমার বন্ধু বা কেউ সিনিয়র, আমি তাদের কাজের অন্ধ ভক্ত। এক একটা স্কুল বা এক একটা ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং, তো এই ছবিটা আমার কাছে মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল। আশা করা যায় দর্শক কিছু সত্যি ভালো পারফরমেন্স দেখতে পাবেন। থেকে দেখবে, আজ থেকে দেখছে, তাদের দেখাটা ইম্পর্টেন্ট। আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করলাম, সেটা দেখে খুব ভালো লাগছিল। যে আমার মনে হচ্ছে যে ছবিটা ইম্পর্টেন্ট, মানুষের সঙ্গে কানেক্ট করা উচিত। এক্সাইটেড ছিলাম, আর এতজন, মানে ইটস অ্যান অনসাম্বল কাস্ট, আর একদম অন্য গল্প, মানে এটা সচরাচর আমরা দেখতে পাই না এরকম বড় পর্দায়। অ্যান্ড সৃজিতদা মানেই কিছু একটা নতুনত্ব, আর প্রত্যেকটা নাম যারা ইনভলভড আছে তারা এক সে বরকর এক। সো আই এম ভেরি ভেরি হ্যাপি পার্সোনালি ফর অল অফ দেম। প্রথম দেখছি, বেশ খুব যে সহজ নয় এই ছবিটা তৈরি করা এবং এই গল্পটা বলা, এই গল্পটা বলেও লোকজনকে মানে অ্যাট্রাক্ট করে রাখা। আমার এখন অবধি বেশ জমজমাট লাগলো, হাফ টাইম অবধি দেখলাম, বেশ জমজমাট লাগলো। পরিকাঠামো না, সামাজিক অবস্থা, পরিস্থিতি। হ্যাঁ, অফকোর্স, মানে বিভিন্ন কারণেই গত বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা বিচারের দাবিতে উত্তাল হয়েছে। 2024-এ আমাদের নিজেদের রাজ্য বা শহরও হয়েছে। ক্রমেই আমার মনে হয় বিচার
কার হচ্ছে, কি বিচার হচ্ছে, সুবিচার হচ্ছে কিনা এবং বিচার কে করছেন, কারা কি ভাবনা থেকে করছেন সেটা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো সেই কারণে এই পরিস্থিতিতে বা বর্তমান সময় দাঁড়িয়ে নিঃসন্দেহে বিচার নিয়ে একটি ছবি সবসময়তেই আলাদা তাৎপর্য পাবে। আপনারা বলুন কেমন লাগলো, সেটাই আসল কথা। অন্যদিকে একটা ভীষণভাবে চ্যালেঞ্জিং ক্যারেক্টারকে দেখতে পাওয়া গেল। হ্যাঁ, এর পিছনের অধ্যাবসাটা বা কিভাবে নিজেদের মধ্যে ওয়ার্কশপ করে কিভাবে তৈরি এইটা আমাদের অনেক রিডিং সেশনস হতো, তখন ইম্প্রোভাইজ করতাম, কোনো কিছু মনে হলে সেটা বলতাম, তখন স্মৃতিতে সেটা ভালো লাগলে বলতো হ্যাঁ এটা বলতে পারিস বা এটা রাখ। তো এইভাবে করতে করতে গেছি আমরা ইম্প্রোভাইজ করে করে করে। দিত, কিন্তু তা সত্ত্বেও অন্যদের শর্ট চলাকালীন দেখেছিলাম, ইট ইজ ভেরি ইমপ্রেসিভ। এতজন সিনিয়র আশেপাশে, মানে বেশিরভাগ সিনিয়র, তো অনেক কিছু শিখলাম কাজটা করতে করতে, এবং ফিনিশ প্রোডাক্টটা দেখে ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে, সেটাই তো আমরা চাই। জন চরিত্র প্রত্যেকটা দৃশ্যে রয়েছে এবং পুরো ছবিটা জুড়ে 12 জন রয়েছে, এবং একসাথে মিলে এমন সব অভিনেতাদের সাথে কাজ করেছি যাদের বাংলার শ্রেষ্ঠ অভিনেতা বললে খুব অবাক হওয়ার কিছু নেই, কারণ কৌশিক গাঙ্গুলি আছেন, পরম আছে, কৌশিক সেন আছে, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী আছে। সো সাম গ্রেট অ্যাক্টার্স, সুহত্রর মতন নতুন ছেলে আছে, গ্রেট অ্যাক্টার্স, এবং সৃজিত মুখার্জি থ্রিলার, হোয়াট এলস ক্যান ইউ আস্ক।